बर्बादे गुलिस्ता के लिए, बर्बादे गुलिस्ता के लिए बस एक ही उल्लू काफी था। हर शाख पे उल्लू बैठा है, अंजामे गुलिस्ता क्या होगा। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে শয়তানকে দুশমন বানিয়ে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেয়েছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ভাই, রনপাড়াতে অনেকবার এসেছি, এটা হয়তো আমার শেষ আশা। অনুরোধ করে বলে যাচ্ছি, শুধু জলসা শুনে যাবেন না, জলসা শোনার সাথে সাথে বোঝার চেষ্টা করবেন। বলেন, শোনাতে আর বোঝাতে এই দুটোর মধ্যে তফাৎ কি? জলসা জিন্দেগিতে শুনেছেন, আজকে শুনছেন, কবরে যাওয়ার আগে পর্যন্ত সবাই শুনবেন, অনুমতি রইল। অনুরোধ, একটা কথা জানতে চাচ্ছি, প্রশ্ন করছি না, জানতে চাচ্ছি, জলসা শোনা আর বোঝার মধ্যে তফাৎ কি? জানি? জানলে হ্যাঁ, না জানলে না, কোনটা? জানি, জানি, জোরে বলে। তাহলে এতদিন জলসা শোনা হয়েছে, বোঝা হয় নাই। এই জন্যে মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, জলসা শুনবো প্লাস বুঝবো, এই নিয়ত নিয়ে বসবো ইনশাআল্লাহ। শোনার পরে আমল করা সম্ভব না, শোনার পরে আমল করা সম্ভব বলে না, শোনার পরে আমল করা সহজ না। শোনার পরে কথাটা জীবনে আনা বড় দুষ্প্রাপ্য। কথা বুঝেছেন? কিন্তু বোঝার পরে আমল করা সহজ, বোঝার পরে আমল করা সহজ, বোঝার পরে জিনিসটা মেনে নেওয়া সহজ, বুঝে এসে গেলে ওটাকে ছেড়ে দেওয়া অসম্ভব। যদি বলেন হুজুর ঠিক বুঝতে পারলাম না, বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন না। যারা বিড়ি সম্পর্কে কিছু বোঝে না, বিড়ির স্বাদ বোঝে না, ওদের বিড়ি খাওয়ানোটা অসম্ভব। ওদের কাছে বিড়ির যতই প্রশংসা করো, ও শুনবে কিন্তু পয়সা দিয়ে কিনবে না। কিনবে? যদি বলেন কিনবে, কিনবে না, কারণ বিড়ির স্বাদ ওই মানুষটা বোঝে না। যার বিড়ির স্বাদ বুঝে এসে গেছে, আপনি যতই তাকে উল্টো কথা বলেন,
সে কিন্তু ওই কথাটাও মানবে না, সে চুরি করে হলেও একটা খাবে, কারণ তার সে ওটা বুঝে গেছে। হ্যাঁ না না বলে? যে মানুষটা ৫৫ তলার মেলা বুঝে গেছে, তাকে জলসার যত দাওয়াত দেন ওকে আটকাতে পারবে, মাল চলে গেছে, গেছে না? কিন্তু মেলার যার মজা বোঝে নাই, তাকে বলে দাওয়াত দিয়েও নিয়ে যেতে পারবেন না। তাহলে বুঝলে মানা সহজ, আমল করা সহজ, না বুঝলে শুধু শুনলে মানাও সহজ না, আমল করা সহজ না। এজন্যে আমরা জীবনে যত জলসা শুনেছি তা আমরা আমল করতে পারছি, কারণ আমি জলসাটা বুঝি নাই। কথা বুঝে এসছি বাবাজি? এবারে এ তো আমি শুধু খালি মডেল দেখালাম। মোবাইলের দোকানে একটা দেখবেন মোবাইলের ডেমো পাওয়া যায়, হ্যাঁ না বলে? নতুন মানুষ দেখলে খুশি, যে এই মোবাইলটা আমাকে দেন না। কি দাম নেবেন বলে? বলছে ওটা মোবাইল না। বলছে ভাই কেন মিছে কথা বলছেন? আমি কি মোবাইল বুঝি না? তো দারুণ মোবাইল, দেন আমাকে। বলছে ভাই বিশ্বাস করুন, ওটা মোবাইলের মতো একটা ডেমো, ওটা মোবাইল। যেটা বলে কোম্পানি এই মডেলটা স্যাম্পেল পাঠিয়েছে, আপনার এই মডেল পছন্দ হলে এই মডেলে একটা মোবাইল এনে দিতে পারি, এইটা মোবাইল না, আর এটা বিক্রি হবে না। কথা বুঝেন না বোঝেন নাই? কথা বুঝে এসেছে বাবাজি? এইটা তো আমি মডেল দেখালাম, ডেমো দেখালাম, আসল মোবাইলটা পরে বাজারে আনবো, নেবো ইনশাআল্লাহ। যদি বলেন নেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার শুনতে থাকেন, ফের বুঝতে থাকেন। একটু গরম পানি দে বাবা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি অসুস্থ, লাইভে বলে দিয়েছি, ফেসবুকে বলে দিয়েছি, রাত্রি 12টার পরে কথা বলা আমার জন্য একেবারে নিষিদ্ধ, রাত জাগাই নিষিদ্ধ। তবু ডাক্তারের কাছে বললাম যে স্যার এটা আমার পেশা, সারা বছরের দাওয়াত, মানুষ খারাপ বলবে, বলে যে পারলে যতটা চেষ্টা করবেন 11টার পরে পরেই ছেড়ে দেওয়া, 12 পেরোবেন না। কিন্তু দুর্ভাগ্য আপনারা যে কেন এই সময় টাইম করেছেন বুঝতে পারছি না। আমি এসেই বলেছি এ টাইম আমার ঠিক হয় নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ভালো করে আবার বলছি, বুঝবেন, খালি শুনে পালাবেন না। তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন তার ইচ্ছায় না আমাদের ইচ্ছায়? তার ইচ্ছায়। তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন তার ইচ্ছায় না আমাদের ইচ্ছায়? তার ইচ্ছায়। তিনি আমাদের মুসলমান করেছেন তার ইচ্ছায় না আমাদের ইচ্ছায়? যদি বলে ভাই মুখ খুলবেন, যারা এখানে মুখ খুলবেন না কিয়ামতে বোবা হয়ে উঠবেন, মুখে কথা থাকবে না, সেদিন কিন্তু পস্তাতে হবে। মৌলবীদের কাছে ওষুধ থাকবে না, আর আল্লাহ বলে দেবে যেদিন তোকে আল্লাহ বলতে বলেছিল তুই বললি না, তো আমি বুঝেছি তোকে বোবা থাকাই ভালো, কথা বলার ক্ষমতা দেবে না। আমার আগের বক্তা বলে গেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, আমার স্মরণে যারা আসে নাই, আমার কথা যাদের স্মরণে থাকে নাই। শব্দ মনে রাখবেন, শুধু হু হু করে বললে আর আপনি শুনলে হলো না। যারা আমার কথা মনে রাখে নাই, আমার স্মরণ যাদের দিলে থাকে নাই, আমি আল্লাহ শোনাচ্ছি তাদের জীবনটা ছেঁচড়ের মতো হবে। কিরকম হবে?
জোরে বলে, বিবি থাকবে আদর থাকবে না, বিবি থাকবে মনের শখ আহ্লাদ মিটবে না। কথা বুঝেছেন? বিবি থাকবে তারপরও চরিত্র ঠিক থাকবে না, বিবি থাকবে কিন্তু সোহাগ বলে জিনিসটা জানতে পাবে না। বিবির কাজ কি? মায়েদের বলছি, কথা মনে রাখেন। বিবির কাছে স্বামী ছুটে আসে, সারাদিন পরিশ্রম করে যতটুকু সে কামায়, সে দেশে কিংবা বিদেশে থেকে যতটুকু কামায় তার সিংহভাগ জমা রাখে, কিঞ্চিত সে খায়, ব্যবহার করে। হ্যাঁ না না? জোরে বলে। এই যে সিংহভাগটা কামিয়েছে মার হাতে দেয় না, বাবার হাতে দেয় না, নিজের মায়ের পেটের ভাই বোনের হাতে দেয় না, সবটুকু এনে কার হাতে দেয়? স্ত্রীর হাতে। কার হাতে দেয় বলে? স্ত্রীর হাতে। তোকে বোঝা দরকার, আমার স্বামী হাড় ভাঙা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে গোটা শরীরটাকে শেষ করে যতটুকু কামিয়েছে সবটুকু আমার জন্যে। অতএব স্ত্রীর কর্তব্য হলো স্বামী যখন বাড়ি ঢুকবে প্রথম তাকে হেসে কথা বলা এবং তাকে আদর করে সালাম দিয়ে হাতটা ধরে বাড়ির ভিতরে আনা। এসেছেন, এত দেরি করে ফেললেন, আসুন আসুন, আপনার অপেক্ষায় বসে আছি, হাত ধরে বাড়িতে আনা। কাছে বসিয়ে যদি দেখেন ঘেমে গেছে তো ফারাম করে বুকের আঁচলটা খুলে স্বামীর মুখটা মুছে দেওয়া। গরমের দিন হলে এক গ্লাস ঠান্ডা পানি এনে নিজে হাতে স্বামীর মুখে ধরা। আপনি খান না, মুখে ধরা। মেরে মহতুম দোস্তর বুজুর্গ, তার গোসলের জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া। গোসলখানাতে প্রয়োজন হলে নিজে প্রবেশ করে তার শরীরের যে জায়গাগুলো সে হাত দিতে পারছে না সেখানে একটু সাবান দিয়ে দেওয়া, তার পরনের কাপড়টা কেচে তুলে দেওয়া, আর নিজে হাতে রান্না করে পাশে বসে তার খাইয়ে দেওয়া। কসম খোদার করে বলছি, ওই পাক জাতের কসম করে বলছি, যদি কোনো বিবি তার স্বামীকে এই আদর দিয়ে জীবনে রাখে তো পৃথিবীর কোনো বিশ্ব সুন্দরী দেহ খুলে তার সামনে এলে ওই স্বামীর মনটাকে তলাতে পারবে না, কারণ তার মনটা তার বিবির পানে পাথরের থেকে শক্ত হয়ে জমে গেছে। এই স্বামীকে চট করে কোনো যক্ষা রোগ হবে না, এই স্বামীর কোনো দিন হাতের রোগী হবে না, এই স্বামী কোনো দিন দুরারোগ্যতে ভুগবে না। আমি বললাম লিখে নেন, লিখে নেন। দুর্ভাগ্য এতটুকু, দুর্ভাগ্য এতটুকু যে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনো বিবি আমার অপেক্ষায় দরজার কাছে বসেছিল ছিল না, আর আমাকে দেখে খুশি হয়ে আবেগ ভরে আমার হাতটাকে বগলে টিপে ধরলো না। ধরেছে? ৬২ বছরের বুড়ো যদি ২২ বছর যৌবন না ফিরে আসে তো আমি জয়নাল মৌলবী না। দেখেন টেস্ট করে একবার। আর জিন্দেগিতে কোনোদিন আপনি ক্লান্ত হয়ে গেলে আপনার পাশে বসে আপনার মাথায় হাত বুলিয়ে বুকের কাপড়টা ফারাম করে খুলে মুখটা মুছে দিয়েছে? দিয়েছে? নন্দাইকে দিয়েছে, দেওরকে দিয়েছে, দোকান দেখে নাও, আঁচল ভোগ করে নাও। এর কারণ একটাই, তুমি তোমার রবকে ভুলে গেছো। শব্দ মনে রাখেন, খালি দাঁত বার করবেন না।
ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যখন আমার কথা তুমি ভুলে গেছো আর আমার কথা যখন তোমার মনেতে রাখতে পারো নাই, তোমার বিবি তোমাকে ভালোবেসে কাছে বসায় নাই, হেসে কথা বলে নাই, আর প্লেটে খাবার মাখিয়ে কোনোদিন মুখে তুলে দেয় নাই, দিয়েছে? আরে হ্যাঁ না বলেন না? ভাতের থালা নিয়ে ঠেলে দিয়ে বলেছে খাবি খা, না খাবি দূর হয়ে যা। বাবাজিরা, সোনারা, লালেরা, এর কারণ হচ্ছে তুমি রবকে ভুলে গেছো। দাঁড়াও, কথা শোনো, বোঝার চেষ্টা করো। বিয়ের দিনে সকালবেলা চুপ চুপ চুপ, এই বাবা, এই বাবা, এই বাবা, বাচ্চা ছেলে, চুপ করো। আব্বা চুপ করো, চুপ করো, আব্বা চুপ করো, আব্বা চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। ও ছেলে আবেগে করে ফেলেছে, ওর দোষ নেই। আব্বার দিকে থাকা, ওর দোষ নেই, ও আবেগে করে ফেলেছে। ঠিক না আব্বা, ইসলামী তারিকাতে হাততালি ঠিক না। আচ্ছা তুমি, আমি বুঝতে পারছি তুমি সমাজে, আমাদের সমাজে চলে হাততালি মারা মেরে দিয়েছে, বুঝিয়ে বলো। শুনে আমাদেরকে দেখান, আমাদেরকে দেখান, জামালা শেষ চমৎকার। কি বললাম বলে, কি বলছিলাম? খেলিয়েছে বলে এদিকে, এদিকে, আমার দিকে, আমার দিকে, আব্বা আমার দিকে, আব্বা, আব্বা আমার দিকে, আব্বা আমার দিকে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওয়ামান আরাদা আন যিকরি কোথা থেকে নিয়েছি? বিয়ের দিনে প্রতিটি ছেলে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এমএলএ, এমপি, চামচা, আন্ডা, যাই হোক আর তাই হোক, বিয়ের দিনে দেখবেন একেবারে বড় পীর সাহেব এই পর্যন্ত পায়জামা আর হাঁটুর নিচে পর্যন্ত পাঞ্জাবি, মাথায় পাগড়ি কিংবা একটা ভালো টুপি, হাতে একটা রুমাল, মাথা নিচু করে মনে হচ্ছে জিবরাইল ফেরেশতা যাচ্ছে। হ্যাঁ না বলে? এইটা ইসলামী পোশাক পরে একেবারে মনে হচ্ছে বাদশাহ যাচ্ছে। এটা বিয়ের দিনে পড়েছে, এইটা পরে বিয়ের আসরে বসেছে। আল্লাহ কি কোন তরিকাটা বললে বুঝে আসে? কথা বুঝে আসছে বাবাজি? এই পোশাকটা ভালো না খারাপ? ভালো। এই পোশাকটা সমাজের বিয়ের দিনে বরের জন্য, মুসলমানের জন্য উন্নত পোশাক। হ্যাঁ না বলে? নিজের না থাকলে, কিনতে না পারলেও ভাড়া করে নিয়ে লোক যায়, যায় না যায় না? যায়। আচ্ছা এবারে বলেন, এই বিয়ের পোশাকটা পরা লজ্জার কাজ না সম্মানের? সম্মানের। বিয়ের দিনে যদি এই পোশাকটা পরে না আসে তো আন্ডা বাচ্চা, ছোট খাটো, নামাজি, বেনামাজি, ভালো মন্দ সবাই বলবে শিক্ষিত মূর্খ, আরে তোদের জামাই কিরকম জামাই রে, একটা বিয়ের দিনে বর তার ভালো পোশাক পরে আসে নাই। হ্যাঁ না বলে? একটা বরের পোশাক পরে আসে নাই। মেরে মোহতম আওয়াজ ঠিক আছে আম্মা, আবার আমি জানছি আওয়াজ ঠিক আছে, ওরা যেটা চাচ্ছে ওটা আলাদা হবে, হবে ওটাও হবে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, যদি এই পোশাকটা পরে না আসে তো লোকে বলবে কি রে, ছেলেটা বিয়ের পোশাকও পায় নাই। হ্যাঁ না বলে? তাহলে এটা ভালো পোশাক, সম্মানের পোশাক। কিন্তু সত্য কথা বলেন, বিয়ের পরে যখন দ্বিতীয়বার জামাই শ্বশুর বাড়ি বেড়াতে গেল, ওই পোশাকটা পরে গেছে না পোশাক পাল্টেছে? তার মানে প্রথম দিনের পোশাকটা ওর পছন্দ ছিল, জোরে বলে না? বলেন ওই পোশাকটা পাক, সাফ, পবিত্র না না পাক? পাক। বিয়ের দিনে বর যখন বিয়ে করতে গেছে গোসল টোসল করে পাক সাফ হয়ে গেছে না না পাকে? আচ্ছা বিয়ের দিনে বরের কি খুব কাজ ছিল?
বলে না। অতএব কাজও ছিল না, অসুস্থ ছিল না, পবিত্র ছিল, পবিত্র পাকসাপ কাপড় ছিল। এর পরে জোহরের আজান হলো আরও নামাজ পড়লো না, এ কি আর মুসলমান বলা যাবে? আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ কাজা করলো সে যেন কুফরির সমান কাজ করলো। একজন ইমানদার আর বেঈমানের মাঝখানে তফাৎ হলো আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাত। একটাই তফাৎ, এর কাছে নামাজ থাকবে আর কাফেরের কাছে নামাজ থাকবে। এই রকম মানুষের বিয়ে হলো আর মৌলভী সাহেব বিয়ে পড়িয়ে দোয়া করলো, বিয়ে করা বউটা বৈধ হলো না অবৈধ হলো? আল্লাহ পাক শোনাচ্ছে, ওমান আরাদা আন যিকরি। ও আয়াতে চলুন এবারে, শোনার জন্য নয়, বোঝার জন্য। তুমি আমার স্মরণ যখন রাখলে না, আমার কথাটা যখন তোমার মনে থাকলো না, তখন তোমার জীবন ছেঁচড়ের মতো হবে, সম্মানের হবে না। তাই বিয়ে করা বউ বিয়ের দিনে মোটামুটি মাথা নিচু করে আস্তে কথা বলেছে, পরের দিন থেকে আর কথা আস্তে বলল না। আর তোমার কান ধরে তুলেছে আর বসিয়েছে, তোমার কথায় বউ চলে না। এটা তোমার বদ আমলের কারণে, তোমার ভুলের কারণে বইয়ের না। যেটার জন্যই আয়াতটা আমি তুলেছি সে শব্দটা পরে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওই আয়াতের তাফসীর 1 ঘন্টা যায় করতে, আমি একটা নোকতা বলে ছেড়ে দিলাম। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে মানুষটাকে অন্ধ তোলা হবে, অন্ধ। ও জিজ্ঞাসা করবে, লিমা হাসার তানি আমা, আল্লাহ তুমি আমাকে অন্ধ কেন করলে? আল্লাহ অকদ কুনতু বাসীরা, আমি তো জন্ম অন্ধ ছিলাম না, আর বয়সে আমার চোখ অন্ধ ছিল না। আমি শিশুকালেও দেখতে পেতাম, বার্ধক্যেও দেখতে পেতাম, সারা পৃথিবীর সব কিছু দেখেছি, আমি তো দেখতে পেতাম না এমন না, আমাকে এখানে অন্ধ কেন করলে? তো আল্লাহ পাক বলবে, পৃথিবীতে আমার সবকিছু দেখার পরে তুই যখন অন্ধ হয়েছিলিস, দেখতে চাইলি না, তো আমি বুঝেছি তোর মতো বাঁদরের চোখ দেওয়ার দরকার লাগে না। কথা বুঝে এসেছে? কথা বুঝে এসেছে? কথা বুঝে এসেছে? তো আল্লাহ পাকের ও কথা শোনা থেকে আমি বলছিলাম যে যতবার আল্লাহ শব্দ আসছে আর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বোবা সেজে বসে আছেন, আল্লাহ বলতে পারছেন না, তো কিয়ামতে আল্লাহ পাক বলবে, তোর মতো বাঁদরকে বোবা থাকাই ভালো, তুই কমপক্ষে আমার নামটা নিতে পারলি না। পেচ্ছাপ করে পানিও নিলি না, বিবির কাছে শুয়ে গোসলও করলি না, আর জিন্দেগিতে হারাম হালাল বেঁচে খেলি না। আমি আল্লাহ, আমার নামটা যখন আসছিল তখন প্রাণ খুলে একবার আল্লাহ বলতেও পারলি না। থাক, বোবা হয়ে থাক। সেদিন কিয়ামতে উঠে জিজ্ঞাসা করবে, কি রে ব্যাপার কি? তো ফেরেশতা বলে, কি তুই বোবা না কি রে? বোবা সেজেছিলিস দুনিয়াতে, খোদা বোবা করে দিয়েছে, তাক টুক করে থাক। এই জন্য নিয়ামতের শুকর আদায় করুন যে তিনি কথা বলার ক্ষমতা দিয়েছে, কমপক্ষে আল্লাহ বলুন। এই পৃথিবীর সব থেকে বড় নেমো খারাপ হলো সে আল্লাহ শব্দটা বলে না। যে এই পৃথিবীর সব থেকে বড় জঘন্য ব্যক্তি হলো সে আল্লাহ শব্দটা প্রাণ খুলে বলে না। যে
আল্লাহ পাকের দরবারে সব থেকে বড় অকৃতজ্ঞ সে আল্লাহ বলে না যে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি যে মায়ের পেটে তৈরি হয়েছি, ওখানে মুখটা বানিয়েছে কে? আল্লাহ। মায়ের পেটে থেকে যেদিন পৃথিবীতে এসেছি, ওখান থেকে এনেছে কে? আল্লাহ। যখন এসেছি তখন মুখে কথা বলতে পারতাম না, তাই কোরআন তার দলিল দিয়েছে, ওয়ামান আল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ যখন তোমাদেরকে মায়ের পেটে থেকে পৃথিবীতে আনলাম, কান ছিল কিছুই শুনতে পেতে না, চোখ ছিল কিছুই দেখতে পেতে না, মুখ ছিল কিছুই বলার ক্ষমতা তোমার ছিল না। আমি আস্তে আস্তে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বলতে দিয়েছি। এই বোবা মুখে কথা কে দিয়েছে? আজ আমি এই মুখে কথা পেলাম, আর আমার আব্বা মা আমাকে প্রথম থেকে বাবা শেখালো, নানা শেখালো, দাদু শেখালো, খালা শেখালো, ফুফু শেখালো, পৃথিবীর সব বলা শেখালো। বলেন না, দিয়েছে যে আল্লাহ, ওই আল্লাহ বলা শেখানো হলো। কত বড় নেমো খারাপ যে আমি আল্লাহ মুখ দিলাম, আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম, আমাকে আল্লাহ বললি না। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো বলেন, আমাকে মানুষ বানিয়েছেন আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। উম্মতে মুহাম্মাদি হয়েছি আল্লাহর ইচ্ছায়, মুসলমান হয়েছি আল্লাহর ইচ্ছায়, এই পৃথিবীতে যে কদিন আছি আল্লাহর ইচ্ছায়, পৃথিবীতে যেদিন যাব আল্লাহর ইচ্ছায়। এখানে আমার ইচ্ছা চলবে না। আল্লাহ কি বুঝাতে চাইছেন? আল্লাহ এই ফাংশনটা দিয়ে কি বুঝাতে চাইছেন? সব হয়েছে আমার ইচ্ছায়, অতএব যা কিছু হবে সব আমার ইচ্ছায়। তোর ইচ্ছা কোনোদিন চলে নাই আর কোনোদিন চলবে না। আমার ইচ্ছায় যদি চলিস তাহলে তোর জন্য রেহাই, আর তোর ইচ্ছায় যদি চলিস তাহলে কিন্তু পেটাই। এরপরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। বুঝে এসেছে ভাই? বুঝে এসেছে?